مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وبذلك أمرت وأنا أول المسلمين وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن أعطيناك الكوثر فأصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত এই পবিত্র ঈদুল আজহার মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সে মহান মাবুদের দরবারে শুকর আদায় করি যিনি আমাদেরকে সুন্দরতম একটি মাসে সুন্দরতম একটি দিনে এই পবিত্র ঈদুল আজহার নামাজ উপস্থিত করেছেন। এই জন্য সে মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম পেশ করছে আমার আপনার একমাত্র আদর্শ নেতা, নবী কুলের শিরোমণি, বিশ্ব সভার সভাপতি, যার আনিত দিনের উপর চলতে পারলে দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তির নিশ্চয়তা রয়েছে। তিনি হচ্ছেন আমার আপনার একমাত্র আদর্শ নেতা জনাবে রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় হাজিরিন, মুসলিম উম্মার দুইটা দিবস, একটা হচ্ছে ঈদুল ফিতর এবং একটা হচ্ছে ঈদুল আজহা। এই দুইটা দিবস ছাড়া মুসলমান আর কোনো দিবস পালন করতে পারবে না, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টি আকর্ষণ করেছে যে মুসলিম উম্মাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দুইটা দিবস দিয়েছে, একটা হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। আজকে সেই ঈদুল আজহা মানে কুরবানির ঈদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ঘোষণা করেছেন যে মুসলিম উম্মাহ ঈদুল ফিতরের দিন কিছু আহার করে ঈদগাহ ময়দানে যাবে এবং এই কুরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহার দিনে না খেয়ে ঈদগাহে আসবে। এটা রাসূলের সুন্নাহ। হয়তো আমরা অনেক লোক এই সিস্টেম বহির্ভূত কাজ করে আমরা কিছু খেয়ে কিন্তু এসেছি, কিন্তু রাসূল যে বক্তব্যটা পেশ করলো তা হলো যে এই ঈদুল আজহা অর্থাৎ ঈদুল আজহার দিন না খেয়ে আসতে হবে। এগুলো আমাদের গ্রাম্য ভাষায় বলে যে খেয়ে ঈদ না খেয়ে আছে বকরা ঈদ, এই কথাটা বলে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে আসতেন এবং যারা কুরবানি দেবে সেখান থেকে অল্প আগে একটু বসে রাসূল খেতেন। এই পর্যন্ত রাসূলের উপোস ছিল। প্রিয় হাজিরিন, তাহলে রাসূল যে আদেশগুলো মুসলিম উম্মার জন্য দিয়েছে এটা প্রত্যেক মানুষের জন্য। আল্লাহ রাসূল আরো কি বলেছেন যে জিলহজ মাসের চাঁদ যদি দেখা যায় তাহলে কোনো মানুষ এই কুরবানি দিক আর না দিক চুল গোপ লোক কিছুই কাটতে পারবে না। কিন্তু আমরা তো অনেক দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে রাসূলের কথাও মান্য করা হইল। তাহলে আল্লাহর হুকুম যারা মানে না, রাসূলের কথা মানে, তারা কিসের মুসলমান? দেখেন যে সহজ হাদিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার জন্য বলেছে তা পালন করলে পরে আপনার আমার কোনো ক্ষতি না, কেন অবরঞ্চ ভালো। তার বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তাহলে আমরা এখন কি করব? আল্লাহ রাসূল তখন বললেন যে তাহলে তুমি নখও কাটবে না, চুলও কাটবে না। ঈদের নামাজ পড়ে যাওয়ার পর তুমি দাড়ি চুল নখ কাটলে পরে ওই কুরবানির সওয়াবের আমলনামায় লেখা হবে। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর দেখেন দিয়েছেন। কিন্তু দেখেন আমরা তো তা না, আমরা মানে এক এক দিন মানে দুইবার করে সেভ করে অনেক লোক আছে, সকালে একবার বিকেল একবার করে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি বলে দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রাসূলকে বলছে হে রাসূল আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার যে হায়াত দিয়েছে, যে জীবন দিয়েছে, আবার যা মৃত্যু ঘটাবে এই সব কিন্তু আল্লাহর জন্য নিবেদিত। তাহলে আল্লাহর এই জীবন আল্লাহ বলছে আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম, আমানত রাখলাম, এটা যখন প্রয়োজন যখন তোমাকে যেভাবে দেওয়ার কথা বল তখন দিতে হবে। প্রিয় হাজির, আল্লাহ অন্য একটি জায়গায় বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি ঈমানদার মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহ পাক বলছে আমি এখন কিনে নিলাম, এটা আমি এখন কি করব? আবার তোমার কাছে আমি গচ্ছিত রাখলাম আমানত স্বরূপ, যখন আমি যেখানে তোমাদের দেওয়ার কথা বলবো সেখানে দিতে হবে। কোথায় দিতে হবে? আল্লাহ তাআলা সূরা বাকারা 214 নম্বর আয়াতে বলতে যেখানে ভালো ভালো কাজ হবে সেখানে তোমার দিতে হবে। আজকে দেখেন আমরা আল্লাহর পথে দেওয়ার জন্য মানুষ দিকে অনেক ওয়াজ নসিহত করার পরেও কিঞ্চিত পরিমাণও দিতে চায় না। প্রিয় হাজিরিন, আপনার সম্পদ
যদি আপনি আল্লাহর পথে না দেন, দুঃখ দুর্দশা মেহনতি মানুষের না দেন, তাহলে আপনার যে হক যে গরিব মেহনতি মানুষ পাবে এটা আপনি মেরে দিলেন। সেই সিস্টেম অনুযায়ী আপনাকে আল্লাহ সমর্থন করেছে, আপনাকে দিতে হবে। এখন আল্লাহ পাক বলছেন, হে ইমানদার, আমি তোমার মালটা আমি নেব। কারণ আল্লাহ পাক মুমিন ছাড়া